রামপুর গ্রামে থাকত এক ছোট্ট পিকু। খেলার নেশায় পিকু সব ভুলে যায়। দুষ্টুমি একটু বেশি করলেও মন থেকে পিকু ছিল খুব ভালো ও সরল। পিকুর বাবা মারা গেছে অনেক দিন আগে। বাড়িতে অসহায় বিধবা মা সরলা। সরলা লোকের বাড়িতে কাজ না করলে তাদের দুবেলা খাবার জোটে না। থাকার মধ্যে ছিল তাদের একটা গরু আর এই ভিটে মাটি। অনেক কষ্ট করেও তাদের অভাব কাটতো না। আর এভাবেই কেটে যাচ্ছিল তাদের দিনগুলো। এত বেলা হয়ে গেল, ছেলেটা যে কোথায় গেল? আমাকে তো এখনই কাজে যেতে হবে, আর ওর স্কুল যাওয়ার সময় তো পেরিয়ে যাচ্ছে। না, ছেলেটাকে নিয়ে আর পারা যায় না। আরে, সবাই তো স্কুলে যাচ্ছে, তার মানে স্কুলে যাওয়ার সময় হয়ে গেছে। এক্ষুনি যদি আমি বাড়ি না যাই, যদি স্কুলে যাওয়ার সময় পেরিয়ে যায়, তাহলে মা আমাকে আস্ত রাখবে না। না, তাড়াতাড়ি আমি আগে বাড়ি যাই। এই বলে পিকু জোরে ছোটে বাড়ির দিকে। পিকু সকাল থেকে কিছু খায়নি, আর সরলা পিকু খেতে দিয়ে পরেই কাজে যায়। তাই পিকু আরও জোরে ছুটতে লাগে। বলি, এতক্ষণে সময় হলো মহারাজের বাড়ি ফেরার? বেলা কটা বাজে সে খবর আছে তোর? ও মা, আজ স্কুল যেতে ইচ্ছে করছে না। আজ স্কুল ছুটি করি। স্কুলে যাবি না মানে ভালোই ভালোই শিগগির স্কুলে যা। মা, তোমাকে স্কুল ছুটি করার কথা বললে তুমি এমন রেগে যাও কেন? কিছু বুঝি না। তুই তো সবই জানিস বাবা, আমাদের দিন কত কষ্টে কাটছে। একদিকে আমি লোকের বাড়ি কাজে না গেলে দুবেলা খাবার জোটে না, অন্যদিকে মহাজনের সুদের টাকা ঋণ শোধ করব কি করে, সেই কথা ভেবে ভেবে রাতে ঘুম আসে না। ভেবেছিলাম তুই ভালো করে পড়াশোনা করে আমাদের সব দুঃখ কষ্ট দূর করে দিবি, তাই তোকে এত পড়তে বলি বাবা। আচ্ছা, অনেক হলো, এখন আমি খেতে দিচ্ছি, খেয়ে দে স্কুল যাস। আমি যাই, সময় মতো কাজে না গেলে লোকের কথা শুনতে হবে। এই বলে সরলা পিকুকে খেতে দিয়ে রওনা দিল কাজের উদ্দেশ্যে। পিকু তাড়াতাড়ি খেতে থাকে, কারণ পিকুকেও স্কুলে যেতে হবে। অন্যদিকে সরলা তাদের গরুটাকে নিয়ে যায় যাওয়ার পথে মাঠে বেঁধে দেবে বলে। দূর, ভাল লাগে না। এভাবে কি রোজ রোজ স্কুলে যাওয়া যায়? কতই না মজা হতো যদি আজ স্কুল ছুটি করতে পারতাম। কিন্তু কি করা যাবে, না গেলে তো মা আমাকে আস্ত রাখবে না। না, তাড়াতাড়ি স্কুলে যাই। কিন্তু আমার ব্যাগটা কোথায় গেল? এই টেবিলটাতেই তো রেখেছিলাম, এখানে তো নেই। কোথায় যে খুঁজি এখন ব্যাগটা? অনেক তো খুঁজলাম, কিন্তু ব্যাগটা তো কোথাও পেলাম না। আরে, বাইরে গাছের ডালে ওটা আবার কি? দেখে তো আমার ব্যাগ মনে হচ্ছে, যাই দেখি তো। আরে, এটা তো আমারই ব্যাগ, কিন্তু ব্যাগটা ওখানে গেল কিভাবে? এখন আমি ব্যাগটা কিভাবে গাছ থেকে নিচে নামাবো? কি যে করি এখন? ওই তো একটা পাথর। এটা দিয়ে একটা ঢিল ছুরি, দেখি ব্যাগটা গাছ থেকে পারা যায় কিনা। ব্যাগটা তো নিচে পড়লো না, তবে এটা আবার কি পড়লো? পিকু ছুটে যায় গাছের নিচে, আর সেখানে গিয়ে যা দেখলো তাতে তো পিকু একদম অবাক হয়ে যায়। দেখে তো একটা টুপি মনে হচ্ছে। আরে বাহ, টুপিটা খুব সুন্দর তো। এটা আবার কার? একবার পরে দেখি তো। পিকু টুপিটা যেই মাথাতে দেয়, তার একটু পরেই টুপি থেকে একটা উজ্জ্বল আলো জ্বলে ওঠে। তার সাথে একটা অন্যরকম আওয়াজে পিকু ভয় পেয়ে যায়। আরে,
এটা আবার কি হচ্ছে? টুপিটার মধ্যে কিছু একটা হচ্ছে মনে হয়। ঠিক তখনই টুপিটা পিকুর